বিএনপি একটা রাজনৈতিক দল, বারবার জনগণের ভোট নিয়ে ক্ষমতা এসেছে। স্যার, বিএনপি করতাম, এলাকায় মামলা, এখন ঢাকায় রিক্সা চালাই। গল্পই যদি না থাকে, এই মানুষগুলো কেন আসছে বিএনপির ছায়াতলে? বিএনপির জন্য জীবন দিচ্ছে। ইলিয়াস আলীরা হারিয়ে গেছে, জানে না পরিবার, শত শত ইলিয়াস আলী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপির গল্প, বিএনপির ন্যারেটিভ, বিএনপির বয়ান, এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। অনেকেই বলছেন বিএনপির গল্পই নাই, অনেকেই বিএনপিকে রাজনৈতিক দলই বলতে চাচ্ছেন না, বিএনপিকে একটা সামাজিক ক্লাব বলতে চাচ্ছেন। অনেকের অনেক বক্তব্য। আমি বিএনপির একটা ভিন্ন গল্প বলবো, যে গল্পটা আপনি শোনেননি, আপনি দেখেননি, যে গল্পটা আপনাকে দেখতে দেওয়া হয় না, যে গল্পটা আপনাকে বলা হয় না, আপনার সামনে আসে না, আপনার সামনে আসলেও আপনি এড়িয়ে যান। বিগত 15 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে জগদ্দল পাথর, অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচার দানা বেঁধে উঠেছিল, তাদের নির্যাতনের একটা ফিরিস্তি একটু বলবো। বিগত 15 বছরে বিএনপির গুমের শিকার হয়েছেন 1204 জন। আমি আমার কথা বলছি না, পত্রিকার রেফারেন্স দিয়ে বলছি, আমার দেশ পত্রিকার একটি রিপোর্ট থেকে আমি বলছি। জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদের সংখ্যা 422 জন। বিগত 15 বছরে মিথ্যা মামলার সংখ্যা 1,42,983টি। এই মিথ্যা মামলায় আসামির সংখ্যা হয়েছে, আমি বিশ্বাস করি, আমি একদম স্পষ্ট করে বলতে পারি, অনেক রাজনৈতিক দলের ভোট একত্রিত করলেও সম্ভবত এই নাম্বারটা হবে না। সারপ্রাইজিংলি 59 লাখ, আই রিপিট, 59,29,492 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এই 15 বছরে বিএনপির নেতাকর্মীদেরকে খুন করা হয়েছে 4,771 জনকে, যেটা বিচার বহির্ভূত, ক্রসফায়ার, পিটিয়ে হত্যা, নানাভাবে। আমি এবার একটু কয়েকজন নেতার নাম বলতে চাই। জনাব হাবিবুন নবী খান সোহেল, তিনি বিএনপির একজন জনপ্রিয় নেতা, তার নামে মামলা ছিল 451টি, 451। জনাব মামুন হাসান, একজন যুবদলের নেতা, তার মামলা ছিল 383টি। জনাব সাইফুল আলম নীরব, আরও একজন যুবদলের সাবেক সভাপতি, তার নামে মামলা ছিল 350টি। জনাব এস এম জাহাঙ্গীর, তিনি আরও একজন যুবদলের নেতা এবং তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা, তার নামে মামলা 317টি। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক, তার নামে মামলা 315টি। জনাব আমানুল্লাহ আমান, তার নামে মামলা 250টি। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, তার নামে মামলা 250টি। এটা তো শুধু এই কয়জনের কথা বললাম। বিএনপির মহাসচিব, শ্রদ্ধাভাজন, সকলের প্রিয়, ক্লিন ইমেজের মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বারবার তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং মিউনিসিপ্যালিটির ময়লার গাড়িতে আগুন দেওয়ার জন্য একজন সজ্জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জনাব রুহুল কবির রিজভী, যিনি বিএনপির পল্টন কার্যালয়ের দপ্তরের দায়িত্ব পালন করছেন, তিনি পার্টি অফিসেই থাকতেন এবং থাকেন।
তাকে বারবার বিনা কারণে বিএনপির পার্টি অফিসকে একটা ক্রাইম সিন বানিয়ে, একটা ক্রাইম স্পট বানিয়ে বারবার রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটা বক্তব্য শুনেছিলাম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলছিলেন যে তিনি রাস্তায় গাড়িতে করে যাচ্ছেন, তখন একটা ছেলে এসে তাকে খুব বিনয়ের সাথে বলছে যে স্যার, বিএনপি করতাম, এলাকায় মামলা, এখন ঢাকায় রিক্সা চালাই। কথাটি বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্না করে দিয়েছেন। বহুত উদাহরণ আছে। ছোট ছোট বাচ্চাদের সামনে, মাসুম বাচ্চাদের সামনে থেকে বাবাকে, মাকে তুলে নিয়ে আসা হয়েছে। বাচ্চাদেরকেও থানায় থাকতে হয়েছে। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে ধানের শীষে ভোট দেওয়ার কারণে। ছেলের কারণে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে ছেলের অপরাধে। ছেলের অপরাধ তো নেই, অপরাধ তো বিএনপি করেছেন, এটাই তার অপরাধ। এমনও ঘটনা ঘটেছে, একটা এলাকায় একটা মিছিল হয়েছে, রাতে গিয়ে সেই মিছিলটি যেই ছেলেটা নেতৃত্ব দিয়েছে তার বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ ছিল না, বিএনপিও কোনো নিষিদ্ধ সংগঠন ছিল না। বিএনপি একটা রাজনৈতিক দল, বারবার জনগণের ভোট নিয়ে ক্ষমতা এসেছে। এখন এই এতগুলো গল্প, এতগুলো তথ্য, এতগুলো পরিসংখ্যান কেন বললাম সেটাই আসি। একটা দলের যদি কোনো গল্প না থাকে, একটা দলের যদি কোনো ন্যারেটিভ না থাকে, একটা দলের যদি কোনো বয়ান না থাকে, তাহলে কিসের এত ভয়? সেই দলটাকে এত নির্যাতন কেন করতে হবে? কারণটা কি? দলের চেয়ারপারসনের নামে 36টি মামলা দিতে হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে 135টি মামলা দিতে হবে। গল্পই না, যে দলের ন্যারেটিভ নাই, রাজনৈতিক দলই না, সেই দলটাকে এত নিষ্পেষণ করার কারণ কি জানেন কি? এই দলটাকে এত নিষ্পেষণ করার একটাই কারণ, ভয়। এই দলটাকে ভয়। এই দলটা কোনো সন্ত্রাসীদের দল না, এই দলটা মারপিট করারও দল না, তবুও ভয়। কিসের ভয় জানেন? জনতার ভয়, জনতার সমর্থনের ভয়, জনতার ভোটের ভয়। যে ভয় শেখ হাসিনাকে তাড়িয়ে বেরিয়েছে। তিনটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেওয়ার সাহস শেখ হাসিনা করেন নাই, নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন। এখন আপনি যদি বলেন যে এই দলের গল্প নাই, এই দলের ন্যারেটিভ নাই, এই দলের বয়ান নাই, এই মানুষগুলো কি? যে 59 লাখ লোকের নামে মামলা হয়েছে, আমি ভোটারদের বাদ দিলাম, সেই মানুষগুলো কি দেশের মানুষ না? গল্পই যদি না থাকে, এই মানুষগুলো কেন আসছে বিএনপির ছায়াতলে? বিএনপির জন্য জীবন দিচ্ছে। ইলিয়াস আলীরা হারিয়ে গেছে, জানে না পরিবার, শত শত ইলিয়াস আলী পরিবার জানে না যে ফিরে পাবে কিনা। কিসের তাড়নায়, কিসের আবেগে, কিসের ভালোবাসায়? ভালোবাসা আসলেই আছে। বয়ান, গল্প তৈরি করতে হয় না, মুখে বলতে হয় না যে আমার বয়ান আছে। বয়ান মানুষের হৃদয়ে পৌঁছে যায়, হৃদয়ের সাথে হৃদয়ের কানেকশন হয়ে মানুষ সেই দলটাকে ভালোবাসে। তেমনই একটা দল বিএনপি।